আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে আমি কিছু শাক তুলতেছি। তো মূলত এই শাকটার নাম হলো হেঁচি শাক। তো জানি না আপনারা যারা আমার ভিডিও দেখবেন আপনাদের অঞ্চলে আসলে এই শাকটার নাম কী বলে। তো আমাদের এখানে এই শাকটার নাম হেঁচি শাক বলে। তো দেখতে পাচ্ছেন শাকগুলো একদম টলটলা করতেছে। তো এখানে প্রতিদিনই ভাবি শাক তুলবো, তো সময়ের অভাবে আসলে শাক তোলা হয় না। তো আমাদের বাড়ির পিছনের সাইডটাতে বসে আজকে শাক তুলতেছি আমি। তো দেখতে পেলেন এক ঝুড়ি শাক আমি এখানে তুলে নিছি, আর ফাতেমা আর খাদিজা ওরা দুনো বোন খেলা করতেছে এদিকটা দিয়ে। আর যেহেতু আমি শাকটা তুলে নিয়ে আসছিলাম আর এখানে আমি ধুয়ে তারপরে শাকটা আমি এখন রান্না করতেছি। তো দেখতেই পাচ্ছেন সবুজের বুকে লাল কি সুন্দর একদম ফুটে রয়েছে, দেখতে খুব ভালো লাগতেছে। আর যেহেতু আমার শাকটা ভাপ দেওয়া হয়ে গেছে আর এইখান দিয়ে এখন আমি শাকটা বাগার দিয়ে নিতেছি। তো দেখতে পেলেন এক কড়াই শাক এখন কতটুক হয়ে গেছে, একদম অল্প একটু। আসলে এই শাকটা আমার থেকে খুব ভালো লাগে। তো এই শাকটা যদি এইভাবে রান্না করে দুই একটা লেবু পাতা দেওয়া যায়, শাকের টেস্টটা যেমন আরও বেড়ে যায়, না খেলে আসলে আপনারা বুঝবেন না। বাড়িতে বসে অবশ্যই আপনারা যারা এই শাক খেতে পছন্দ করেন এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, লেবু পাতা দিয়ে খুব ভালো লাগে এই শাকটা আসলে লেবু পাতা দিয়ে রান্না করলে। আর যেহেতু এদিক দিয়ে আমি শাকটা ভাজি করে নিয়েছি আর এখন আমি ভেন্ডি ভাজি করে নিব, তার সাথে আমি আরও কি রান্না করলাম তো আপনারা দেখতেই থাকেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখন আমি ভেন্ডিটাও ভাজি করে নিতেছি। তো প্রতিদিন যেহেতু আমি সকালে ঘুম থেকে উঠে ফজর নামাজ পড়ে তারপর রান্না করি, খাদিজার বাবা যেহেতু কাজে নিয়ে যায় তো আজকে তাই হয়েছে। তো আমি শাকটা আসলে গতকালকে বিকেলে তুলে নিয়েছিলাম, তো এখন আজকে আমি সকালবেলা সব কিছু আমি রান্না করতেছি। রাত্রে আমি ধুয়ে তারপর রাখছিলাম রেডি করে, সকালে আসলে সময়ের অভাবে এত কিছু করা হয় না। তো দেখতে পেলেন এদিক দিয়ে আমার ভেন্ডি ভাজিটাও করা হয়ে গেছে। আর এখন আমি এখানে মাছটাও আমি ভুনা করে নিব, কারণ যেহেতু আমি মাছ ভুনা করব, শুধু পেঁয়াজ দিয়ে আসলে মাছ ভুনা করলে খেতে ভালো লাগে না। এই কারণে এখানে একটা ছোট সাইজের আলু দিয়ে তারপরে মাছ ভুনা করতেছি। তো এখানে আমি রুই নলা মাছ আছে, আমি ওইগুলো ভুনা করে নিতেছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে জানাবেন। জানা অজানা যদি কোনো ভুল হয় এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা আমার ভিডিও যে যেখান থেকে দেখবেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে তারপরে ভিডিও দেখবেন। আপনারা যারা কমেন্ট করবেন আমি চেষ্টা করব সাথে সাথে কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে আমার মাছ ভুনাটাও হয়ে গেছে। তো সব মিলে আজকে রান্নাটা আমার কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।